ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প, অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়। প্রেমের সমাধি সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনো উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ চাচা হেনা কোথায় ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক। দীর্ঘ দিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ। প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তবে বাপ্পারাজ ভক্তদের জন্য এবার সুখবর। শোনা যাচ্ছে রক্ত ঋণ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। জানা গেছে এই ওয়েব সিরিজ দিয়ে বেরিয়ে আসছে এক নতুন বাপ্পারাজ। ফিরছেন অস্ত্র হাতে। বাংলার দেবদাস তকমা পাওয়া নায়ককে অবশেষে দেখা মিলবে অ্যাকশন অবতারে। নতুন এই সিরিজটির এক ঝলক ফেসবুকে নিজেই প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন বাপ্পারাজ। পোস্ট করা সেই টিজারের শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে যায়, ভেতরে থেকে ভেসে আসে প্রেমের সমাধি শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, পাশে রাখা একটি পিস্তল। সায়েম জব্বার নামে কেউ একজন একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ, এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। চমক দিয়েই সেই জব্বার চরিত্রের সামনে আসেন বাপ্পারাজ। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. ওয়েব সিরিজটির কাজ এখনো চলমান বলে জানিয়েছেন বাপ্পারাজ। বেশ কিছু অংশের শুটিং এ অংশ নিয়েছেন। বলেন এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে, আরো কিছু কাজ গুছিয়ে নেই, তখন বিস্তারিত জানাবো কাজটি নিয়ে। এদিকে সম্প্রতি নতুন ছবির প্রস্তাব পেয়েছিলেন বাপ্পারাজ। জানালেন সেগুলো অ্যাডাল্ট ধাঁচের। সেই ছবিতে কাজের প্রস্তাব ফেরানো প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ছবির পাণ্ডুলিপি পড়ে দেখলাম ব্যাড সিন। এ বয়সে আমি কি ব্যাড সিন করবো? আরে বেটা, আগে দেখে আয় আমার ছবিগুলো। আমি কি এ ধরনের একটি ছবিও করেছি? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলো এমন অ্যাডাল্ট। সমাজ নষ্ট করার অধিকার তো আমার নেই। প্রসঙ্গত বাপ্পারাজ অভিনীত ত্রিভুজ প্রেমের সমাধি, প্রেম গীত, হারানো প্রেম, ভুলো না আমায়, বুক ভরা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এছাড়াও বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, সৎ ভাই, জবাব চাই ইত্যাদি সিনেমাগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি। বাপ্পারাজ কিছু নাটকও পরিচালনা করেছেন। তার মধ্যে আছে কাছের মানুষ, রাতের মানুষ এবং একজন লেখক। তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন পোড়ামন 2 সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।